আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আপনাদেরকে আজকে একটা বিষয়ে আলোচনা করতে চাচ্ছি। সেটা হচ্ছে দেখাবো আজকে আপনাদেরকে কিভাবে একটি প্রোডাক্ট এসইও করবেন। তো এসইও করার জন্য আমি বিশেষ করে ওয়ার্ডপ্রেস দিয়ে দেখাবো। ওয়ার্ডপ্রেসে প্রোডাক্ট আপলোডের সময় বা প্রোডাক্ট আপলোড করা হয়ে গেছে সেই প্রোডাক্টের কিভাবে এসইও করবেন এই বিষয়টা নিয়ে আজকে একটি ভিডিও তৈরি করতে চাচ্ছি। তো আপনার হচ্ছে আমরা এই প্রোডাক্টটার এসইও কিভাবে করতে হয়, কিভাবে কাজ করে এই বিষয়টা আজকে দেখার চেষ্টা করব। তো আমরা যেটা করব এখন সেটা হচ্ছে এই প্রোডাক্টটাকে এখান থেকে অ্যাডমিন বার থেকে আমরা এডিট প্রোডাক্ট করে দিতে পারি, অথবা আমাদের অ্যাডমিন প্যানেল থেকে প্রোডাক্টটি বের করে আমরা এডিট করতে পারি। অথবা একইভাবে যদি বলি, আমি যখন আমরা একটা নতুন প্রোডাক্ট আপলোড করব তখন অ্যাড নিউ করে নিব। করে নেওয়ার পরে এডিট আর অ্যাড এর জায়গাটা তো সেম, তো আমরা সেখানে দেখার চেষ্টা করব। তো চলেন আমরা এখান থেকে প্রোডাক্টটাকে এডিট করলাম। এই যে আমরা ট্যাপ করেছি, একটি নতুন একটি পেজে চলে গেছি। ঠিক আছে, এখন আমরা যখন প্রোডাক্ট আপলোড করি তখন যে দৃশ্যটা দেখতে পাই, এডিট করলেও সেম দৃশ্যটাই দেখতে পাই। তো আমি আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনাদেরকে দেখাবো র‍্যাঙ্ক ম্যাথ এসইও প্রিমিয়াম প্লাগইন দিয়ে কিভাবে এসইও করতে হয় সেই বিষয়টি। তো চলুন আমরা হচ্ছে দেখি। তো তো আমরা এখানে সাধারণত প্রোডাক্টের টাইটেলটা দিয়ে থাকি। তো এই টাইটেল এবং হচ্ছে এই রিলেটেড কিওয়ার্ড, এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এখন আমরা যদি একটা বিষয় দেখার চেষ্টা করি, এখানে আমাদের এসইও স্কোর, যখন আমরা একটা প্রোডাক্ট আপলোড করা শুরু করি তখন আমাদেরকে এসইও স্কোরটা চেক করতে হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটার এসইও স্কোর মাত্র 100-র মধ্যে 10, ঠিক আছে। তো আমরা স্কোরটা কিভাবে বাড়াতে পারি সেটার একটা সাজেশন আমরা নিচে পাবো। এই যে দেখেন এখানে সব নিচে যদি আসি, তাহলে এখানে যে র‍্যাঙ্ক ম্যাথ এসইও ওর কিছু সেটিং রয়েছে, এখানে আমাদেরকে বলে দিচ্ছে যে আমাদের কোথায় কোথায় ইস্যু আছে। ঠিক আছে, তো আমরা একটা একটা করে সলভ করার চেষ্টা করি। আসলে সলভ করা বলতে গেলে আমরা যে যে জায়গায় যে বিষয়গুলো দিতে হয় সেগুলো নিয়ে আলোচনা করি, আর বাকি একটু অটোমেটিক্যালি সলভ হয়ে যাবে। এগুলা যদি দু একটা বিষয় থাকে সেগুলো আমরা পরে দেখব কিভাবে সলভ করা যায়। তো চলুন আমরা শুরু থেকেই দেখি। এখানে আমরা যে টাইটেলটা ইউজ করেছি সেই টাইটেলটা আমাদের মেন যে ফোকাস কিওয়ার্ড হবে, যে একটা কিওয়ার্ড নিয়ে আমরা এসইও করব সেইটাকে ইন্ডিকেট করতে হবে। তো এর ফাঁকে আমি একটা কাজ করি, আমাদের হচ্ছে চ্যাট জিপিটি যে ওয়েবসাইটটা আছে এটা একটু রান করে রাখি, কারণ আমার হচ্ছে একটু পরে চ্যাট জিপিটিটা লাগবে। তো চলেন আমরা একটু আলোচনা করি। তো এখন দেখা যাচ্ছে এখানে G63 স্মার্ট লাইট সাউন্ড মেশিন। ঠিক আছে, তো আমরা যদি এইটুকু যেটা এটাকে যদি আমরা কিওয়ার্ড ধরি, তো আমরা প্রথমে হচ্ছে এটাকে কপি করে নিব। কপি করে নিয়ে আমাদের যেই লিঙ্কটি রয়েছে পুরো লেখাটা, অর্থাৎ আমাদের পুরো টাইটেলটা লিঙ্কের মধ্যে না দিয়ে আমাদের যেটা ফোকাস কিওয়ার্ড, যেটুকুতে আমরা মানুষ যে যে G63 স্মার্ট লাইট, হ্যাঁ, এই যে এটা আমি যদি এখানে একটু যোগ করি উইথ সাউন্ড মেশিন, তো এই যে উইথ সাউন্ড এই কথাটুকু দিয়েই তো লোকে সার্চ করতে পারে, তাই না? আমি এটাকে কিওয়ার্ড হিসেবে বেছে নিলাম। তো আমি কতটুকু কিওয়ার্ড হিসেবে বেছে নিলাম যে G63 স্মার্ট লাইট উইথ সাউন্ড। ঠিক আছে, আমি এতটুকুকে বেছে নিয়েছি। এখন আমি এই লেখাটুকুই, হ্যাঁ, আমি হচ্ছে এখানে যে লিঙ্ক, এটা কিভাবে দিলাম যদি আরেকবার দেখাই। এই যে এখানে এডিট একটা বাটন আছে, আমি হচ্ছে এখান থেকে লেখাটাকে নিয়ে এখানে লিখে গিয়ে জাস্ট যে সম্পূর্ণ মুছে দিয়েছি, আর হচ্ছে ওই লেখাটা দিয়ে দিয়েছি, ওকে করে দিয়েছি। এখন দেখেন আমি যখন এই কাজটা করেছি অলরেডি আমার কিন্তু স্কোর বৃদ্ধি পেয়েছে, তাই না? এখন আরো বাকি কাজগুলো করি, সেটা হচ্ছে এটা হচ্ছে প্রোডাক্ট ডেসক্রিপশন। আমাদেরকে ডেসক্রিপশন নিয়ে কাজ করতে হবে। এখন এই ডেসক্রিপশন নিয়ে কাজ করার জন্য আমরা যাব মূলত চ্যাট জিপিটির কাছে। ঠিক আছে, তো আমরা চ্যাট জিপিটি গিয়ে ওই কথাটা লিখলাম, লিখে লিখে বললাম যে আমাকে এসইও ফরমেট, আমি বাংলায় লিখছি সরাসরি, কারণ হচ্ছে চ্যাট জিপিটি কিন্তু বাংলা বুঝে। ফরমেটে
প্রোডাক্ট ডিটেলস লিখে দাও ইন বাংলা। বাংলা, ঠিক আছে। আমি চ্যাট জিপিটি কে কি বললাম দেখেন, বললাম যে আমাকে এসইও ফরম্যাটে প্রোডাক্ট ডিটেলস লিখে দাও ইন বাংলা এন্ড ইংলিশ, ঠিক আছে। আর এইটা হচ্ছে আমার প্রোডাক্ট টাইটেল, ঠিক আছে। এখন আমি যদি এন্টার করি তাহলে দেখেন এই যে আমাকে এখানে এখন লেখা শুরু করে দিয়েছে, ও অলরেডি লেখা শুরু করে দিয়েছে। দেখেন আমাকে এখানে লিখে দিচ্ছে, দেখেন কতগুলো লেখা লিখে দিয়েছে, ঠিক আছে। এখন আমার কাজ কি? আমার কাজ হচ্ছে প্রোডাক্ট টাইটেল, এটা হ্যাঁ যে প্রোডাক্ট টাইটেল থেকে আমি পুরোটা নিয়ে নিব। দেখেন আমি পুরোটা নিয়ে নিলাম, নিয়ে কি করব, ওই যে প্রোডাক্টটা আমি এডিট করছিলাম বা হচ্ছে নতুন প্রোডাক্ট আপলোড করছিলাম এখানে এসে বসিয়ে দিলাম, ঠিক আছে। এখন আপনাকে যেটা করতে হবে, দেখেন এখানে স্কোর কিন্তু বাড়া শুরু হয়ে গেছে। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে মেন যে কিওয়ার্ডটা ছিল আমার, এই কিওয়ার্ডটাকে অবশ্যই প্রথমে দিতে হবে, ঠিক আছে। প্রথমে দিতে হবে, এটা প্রথমে থাকতে হবে, সরি এটা প্রথমে থাকতে হবে এবং এটা হচ্ছে এটা একটু বোল্ড করে দিবে। আচ্ছা থাক, এটা আমরা পরে দেখব। সরি একটু মিস্টেক হয়ে গেছিল, তো আমরা এটাকে পরে দেখতে চাচ্ছি, এখন কিছু করতেছি না। আচ্ছা চলেন, এরপরে আমাদের নিচে যে কাজ সেটা হচ্ছে আমরা এই প্রোডাক্টের এই জায়গায় আমাদের এসইওর কোনো কাজ নাই, এখানে প্রোডাক্টের যে ডাটা সেটা আমরা যেভাবে দেই নরমালি সেভাবে দিয়ে দিলাম। এরপরে আমার এখানেও কোনো কাজ নাই। এরপরে আমার যেটা মূল কাজ সেটা হচ্ছে এই জায়গায়, ঠিক আছে। তো এইখানে আমার কি কাজ হতে পারে? এইখানে আমার যেটা কাজ সেটা হচ্ছে আমি যে ফোকাস কিওয়ার্ডটা যেটা উপরে ধরেছিলাম, মনে আছে? এই যে আমার ফোকাস কিওয়ার্ড কোনটা ছিল, এই যে এখান থেকে এইটা, ঠিক আছে। এখন এইটাকে আমি কি করব, এইখানে দিয়ে দিলাম, ঠিক আছে। এখন দেখেন আমার স্কোর কিন্তু হচ্ছে ৭৭ হয়ে গেছে। এখন এইগুলো দেখেন গ্রিন লাইট হয়ে গেছে। এখন যদি আমি চ্যাট জিপিটি কে বলি যে আমাকে হচ্ছে টাইটেল টি ব্যবহার করে, টাইটেলটি ব্যবহার করে এসইও শর্ট ডিটেলস লিখে দাও মাত্র ৬০ ওয়ার্ড সম্ভবত কাউন্ট করে, তো লিখলাম হচ্ছে ৬০ ওয়ার্ডস, ঠিক আছে। আমি তো একদম খোলামেলা লিখছি, দেখেন আমাকে হচ্ছে কি করেছে, সে বাংলাতেও লিখে দিয়েছে ইংলিশেও লিখে দিয়েছে, কেমন। তো আমি যেটা দিয়ে এসইও করতে চাইবো আমি হচ্ছে সেইটাই সার্চ করে নিব, ঠিক আছে। তা আমি হচ্ছে ইংলিশটাই নিব, ইংলিশটা নিয়ে আমার হচ্ছে প্রোডাক্ট এডিটে, হ্যাঁ এখানে ছিলাম। এখন এখানে দেখেন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এই জিনিসটা আসলে কি, যখন একটা কেউ এই যে কথাটা লিখে সার্চ করবে তখন দেখেন এটা লিঙ্কেও দেখাচ্ছে, বোল্ড হয়ে গেছে, লিঙ্কেও দেখাচ্ছে এবং হচ্ছে এটা মেন টাইটেলেও দেখাচ্ছে। আচ্ছা আমি যদি আপনাদেরকে ইটা দেখাই যে আসলে এটা কিভাবে কাজ করে, একটু দেখেন। এটা আমি কপি করে নিলাম, কপি করে নিয়ে এখানে গেলাম, গিয়ে গুগলে আমি সার্চ করছি, দেখেন এই যে দেখেন গুগলে সার্চ করলাম, তো এটা এগুলো হচ্ছে ইউটিউবের ভিডিও, আর এইগুলা হচ্ছে আমার কি বলে এটাকে সার্চ রেজাল্ট, ঠিক আছে। আর উপরে ভিডিও আসছে, আর এইটা হচ্ছে মূলত গুগলের সার্চ রেজাল্ট। এখন দেখেন
এই যে আমি এই কথাটা লিখেছি, ওরা কিন্তু এই সেম কথাগুলোই লিখছে। এবং দেখেন এই যে ওই আমার যে কথাগুলো, রিলেটেড কথাগুলো, ওর এই যে শর্ট একটা ডেসক্রিপশন ওর মধ্যে আছে। নিচেরটা যদি দেখেন তাও একই ঘটনা, এইটাও যদি দেখেন তাও একই ঘটনা। তো এখন এখন আমাকে যেটা করতে হচ্ছে, এই যে শর্ট ডেসক্রিপশন যেটা, এটা আমাকে দিতে হবে ঠিকঠাক মতো, ঠিক আছে? তো এটার জন্য আমি যেটা করতে পারি, আমি এই লেখাটা আবার কপি করে নিচ্ছি, এখানে গেলাম, যাওয়ার পরে এই যে এটাকে এডিট করব, এটাকে এডিট করে দেখেন এই যে শর্ট ডেসক্রিপশন, এটা যা আছে আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? এখন এখানে একটা জিনিস লক্ষ্য করেন, সেটা হচ্ছে এই যে 160টা ওয়ার্ড নিবে সে, কিন্তু অনেকগুলো ওয়ার্ড হয়ে গেছে। তো এটাকে আমার হচ্ছে কিছু লিখাই আমি এখান থেকে মুছে দেওয়ার চেষ্টা করি। এই ধরেন হচ্ছে এইরকম আরো কয়েকটা মুছে দেওয়ার চেষ্টা করি। এই যে এইটা গ্রিন হয়ে গেল না, এইরকম আমি মুছে দেওয়ার চেষ্টা করলাম। তো এখন আমি আমার দেখেন যেটা মেন শব্দ, ওইটা কিন্তু এখানে আছে, ঠিক আছে? এটা থাকতে হবে, অবশ্যই থাকতে হবে, এই লেখার মধ্যে অবশ্যই থাকতে হবে। এখন আমার যখন লেখাটা দেয়া হয়ে গেল, আমি এটা ক্লোজ করে দিলাম। দেখেন এখন এই যে ওই লেখাটা লিঙ্কে, টাইটেলে এবং হচ্ছে শর্ট ডেসক্রিপশনে চলে আসছে এবং আমার স্কোর ৭৯ হয়ে গেছে, অর্থাৎ আর এক বৃদ্ধি পেলেই হয়ে যাবে। দেখেন এখন আমার এখানে সবগুলো কিন্তু গ্রিন লাইট হয়ে গেছে। এবং হচ্ছে আমার দুই একটা জায়গায় ইস্যু আছে, যেমন হচ্ছে অ্যাডিশনালে কি বলছে, বলছে অ্যাড অ্যান ইমেজ উইথ ইওর ফোকাস কিওয়ার্ড অল্টার টেক্সট, ঠিক আছে? অর্থাৎ আমার যে ফোকাস কিওয়ার্ড, এই যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ড রিলেটেড এখন আমাকে একটা ইমেজের অল্টার টেক্সট দিতে বলছে। তো ইমেজের অল্টার টেক্সট কোথায় থেকে দিতে হয়? আমরা যে প্রোডাক্টটির মেইন ইমেজটি ধরাচ্ছি, এই যে ইমেজটি, এটা তো আমরা ধরাই কোথাও থেকে, আমরা এইটার অল্টার টেক্সট দিব। ইমেজটাকে ক্লিক করলাম, ওইটাকে ধরে নিয়েছে, ভিন্ন কোনো যে ইমেজটা দিব আর কি, সিলেক্ট করার পরে এই যে এই পাশে দেখেন অল্টার টেক্সট নামে একটা অপশন রয়েছে, এখানে ওই কিওয়ার্ডটা দিয়ে দিব, ঠিক আছে? দেওয়ার পরে এটা অটোমেটিক সেভ হয়ে যায়, যে সেভ হয়ে গেল, বাইরে ক্লিক করেছি, সেভ হয়ে গেছে। এবার আমি ধরিয়ে দিলাম, দেখেন আমার ওই ছবিটা অল্টার টেক্সট সহ চলে আসছে। এখন যদি আমি নিচে যাই, দেখছেন আমার স্কোর ৮১ হয়ে গেছে। এবং হচ্ছে এখানে এই যে ফোকাস কিওয়ার্ড অল্টার টেক্সট, এটাও গ্রিন লাইট হয়ে গেছে। তো ৮০ প্লাস হলেই একটা প্রোডাক্ট, ৮০ প্লাস হলেই স্কোরটা যদি ৮০ প্লাস হয়, তাহলে ধরে নেওয়া যায় যে এটা এসিও এর জন্য পারফেক্ট, ঠিক আছে? আর একবারে 100% স্কোর করা, এটা আসলে খুবই জটিল একটা বিষয়। তো যারা খুবই এক্সপার্ট তারা বিষয়গুলো পারে, তাছাড়া মানে এক্সপার্টদের কাছেও একটু জটিল বিষয় হয়ে দাঁড়ায়। তো চেষ্টা করবেন সবসময় ৮০, ৯০, ৯০ প্লাস মাইনাস এর মধ্যে স্কোরটা নিয়ে আসা, ঠিক আছে? এখন আমি যদি কিছু বিষয় দেখি, সেটা হচ্ছে যে এআই অপটিমাইজ করতে বলছে, প্রোডাক্ট অপটিমাইজেশন করতে বলছে। আর একটা হচ্ছে কিওয়ার্ড একটা হচ্ছে ডেনসিটি, যেটা সেটা হচ্ছে 0.62 আছে, এটাকে টু টাইম অ্যাপিয়ার আছে, এটাকে বলছে যে অ্যাপিয়ার টু টাইম, আচ্ছা এটাকে আরেকটু বাড়াতে বলছে, ঠিক আছে? তো আমার যে মেন কিওয়ার্ডটা ওইটাকে মূলত। আর আরেকটা এখানে ক্রস দিয়ে রেখেছে একদম, সেটা হচ্ছে ওয়ান প্যারাগ্রাফ ইজ লং, কনসিডার ইউজিং শর্ট প্যারাগ্রাফ। প্যারাগ্রাফটাকে আমাকে একটু শর্ট করতে বলছে, যে প্যারাগ্রাফগুলো একটু লং আছে, শর্ট করতে বলছে। তা আসলে যারা কন্টেন্ট রাইট করে ওরা কিন্তু এই বিষয়গুলো মাথায় রেখে কন্টেন্ট রাইট করে। আর আমরা চ্যাট জিপিটির ইউজ করলাম, চ্যাট জিপিটি আসলে যেভাবে দেয় সেভাবে এসিওতে আমি কখনোই দেখিনি যে 100% হয়ে যায়, ঠিক আছে? তো যাই হোক, এখন আমরা আরেকটা যেটা করব সেটা হচ্ছে এই যে আমার আরেকটা কিওয়ার্ড ছিল বাংলাতে, এই কিওয়ার্ডটাকে আমি নিব, নিয়ে এখানে দেখেন আমার হচ্ছে রিলেটেড আরো কিওয়ার্ড, আমি কিন্তু একাধিক কিওয়ার্ড এখানে দিতে পারবো, দিয়ে দিলাম। তো আমি অবশ্যই লক্ষ্য করব আমার যেন এইটা কখনোই ইয়েলো কালার বা অরেঞ্জ কালার না হয়। আমার স্কোর এখন হয়েছে কত, ৮৬। আমি চাইলে আরো দুই একটা কিওয়ার্ড দিতে পারি, যেমন হচ্ছে এখান থেকে এবার মেশিন পর্যন্ত নিয়ে নিলাম। এরপরে আমি এবার চাচ্ছি যে পুরো লেখাটাকে কিওয়ার্ড হিসেবে নিয়ে নিলাম, সরি, এই যে দেখেন নিয়ে নিলাম।
আমার স্কোর কিন্তু ঠিক আছে, ঠিক আছে। এরপরে বাংলাতে দিয়েছি। আচ্ছা, মোটামুটি এভাবে আপনি 5-7টা কিওয়ার্ড, 4টা-5টা কিওয়ার্ড দিবেন, আর লক্ষ্য করবেন এটা কখনোই যেন গ্রিন লাইট থেকে ইয়েলো লাইট না হয়। এখন আমার স্কোর হয়েছে কত, 86, ঠিক আছে। তার মানে আমার প্রোডাক্টটি এসিওর জন্য মোটামুটি পারফেক্ট বলা যেতে পারে। এইবার আমার হচ্ছে পাবলিশ, যদি নতুন প্রোডাক্ট হয় তাহলে এখানে কি বাটন থাকে, পাবলিশ। আর যেহেতু আমি একটি এক্সিস্টিং প্রোডাক্টকে এডিট করে এসিওর কাজটা দেখালাম, তাই আমি এটা আপডেট করে দিব। এটা আপডেট হয়ে গেল। বাস, এটা আপডেট হয়ে গেছে। আমি যদি ভিউ প্রোডাক্ট করি তাহলে আমার প্রোডাক্টটা যা ছিল তাই আছে। সময় নিচ্ছে, আমার নেটের সমস্যা। আমার প্রোডাক্ট যেটা ছিল সেটাই আছে, কোনো কিছুই পরিবর্তন হয়নি, কিন্তু আভ্যন্তরীণ ভাবে এই যে এখানে ডেসক্রিপশনটা চলে এসেছে। হ্যাঁ, এবং হচ্ছে আমার কিছু এসিওর কিছু চেঞ্জ করে নিয়েছি। তো মূলত এইটাই এসিওর বেসিক বিষয়। যদি আপনি আরো অ্যাডভান্স লেভেলে জানতে চান তাহলে আপনাকে হচ্ছে কোনো একটা এক্সপার্টের শরণাপন্ন হতে হবে। তো বেসিক বিষয়টি আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। আশা করি আপনাদের উপকারে আসবে। যখন আপনারা প্রোডাক্ট আপলোড করবেন তখন এইভাবে এসইও করে নিয়ে একই সাথে প্রোডাক্টটি আপলোড করার চেষ্টা করবেন। এতে করে আপনার প্রোডাক্টটি র‍্যাঙ্ক হওয়ার সম্ভাবনা খুব বেশি। এবং হচ্ছে এটা ই-কমার্স এসইও বলা হয়। আমি যেটা দেখালাম এখন পর্যন্ত এটাকে ই-কমার্স এসইও বলা হয়। আর আমি আপনাদেরকে যেটা দেখালাম সেটা হচ্ছে র‍্যাঙ্ক ম্যাথ এসইও প্রিমিয়াম প্লাগইন দিয়ে দেখালাম। যদি আপনাদের প্লাগইনটি প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে জানাতে পারেন, বা ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।